নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, তাহলে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনি আপনার পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে আপনার রাশির অধিপতি মঙ্গল, যিনি আপনার ষষ্ঠপতিও, এবং তৃতীয় এবং চতুর্থ পতি শনিকে একত্রে পাচ্ছেন আপনার পঞ্চম ভাবে। শনিকে আপনি আপনার পঞ্চম ভাবে পেয়েছিলেন কবে না 2025 সালের মার্চ মাস থেকে। 2025 সালে মার্চ মাসে শনি মীন রাশিতে সঞ্চার করার পর এই প্রথমবার তিনি মঙ্গলের সাথে একত্রে অবস্থান করছেন মীন রাশিতে, যেটা প্রায় দীর্ঘ 30 বছর পর। সুতরাং এই কম্বিনেশনটা মীন রাশিতে যেটা তৈরি হচ্ছে সেটা বেশ খানিকটা গুরুত্বপূর্ণ। তার কারণ মঙ্গল কিন্তু আপনার রাষ্ট্রাধিপতি। সুতরাং এই কম্বিনেশনের কারণে মূলত যে জায়গাগুলোতে আপনি একটু বেশি প্রভাবিত হতে পারেন, আপনি যদি ইস্যু রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে থাকেন, অর্থাৎ সন্তান ধারণের ক্ষেত্রে যাদের প্রবলেম হচ্ছিল তাদের ক্ষেত্রে এই সময়টাতে একটু বেশি প্রভাব পড়তে পারে। আপনি যদি সন্তানের বিদ্যাকে নিয়ে কোনো মেজর ডিসিশন নেন এই সময়টাতে, সেটা প্রভাবিত হতে পারে। আপনি যদি এরকম কোনো কর্মে লিপ্ত থাকেন যে কর্মে স্পেকুলেশনের একটা মস্ত বড় ভূমিকা রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আপনি পেতে পারেন যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক। আপনার পঞ্চমভাবে তৈরি হওয়া এই শনি মঙ্গল যোগের সময়টাতেই দেখুন আবার আপনার দশমপতি রবি, তিনিও কিন্তু মীন রাশিতে অবস্থান করছেন এপ্রিলের 14 তারিখ পর্যন্ত। তাহলে 14ই এপ্রিল পর্যন্ত আপনি একটা ত্রিগ্রহ যোগ আপনার পঞ্চম স্থানে গঠিত হতে দেখতে পাচ্ছেন। এই কারণে আপনি যদি লিগ্যাল প্রফেশনে থাকেন, আপনি যদি পেশাগতভাবে জুরিসডিক্যাল সায়েন্সে থাকেন, আপনার ক্ষেত্রে অনেক বেশি প্রভাব পড়তে পারে। আপনি যদি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকেন প্রফেশনালি, আপনি যদি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেন, তাহলেও কিন্তু আপনার পঞ্চমভাবে এই শনি মঙ্গল যোগ কিন্তু একটা বড় প্রভাব ফেলতে পারে। আপনি যদি হসপিটাল রিলেটেড কাজকর্ম করেন, আপনি যদি কোনো হেলথ কেয়ার রিলেটেড কাজকর্ম করেন, আপনি যদি শিপিং ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি যদি নেভিতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন আপনার পঞ্চমভাবে তৈরি হওয়া এই শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান আপনাকে অনেক বেশি প্রভাবিত করবে। এই সময়টাতে আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকেন, আপনি যদি অয়েল ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে থাকেন, তাহলেও কিন্তু অনেকখানি প্রভাবিত হবেন আপনার পঞ্চমভাবে শনি এবং মঙ্গলের এই অবস্থানের কারণে। আপনার পঞ্চমভাবে তৈরি হওয়া এই শনি মঙ্গল যোগ আপনাকে কিন্তু একাধিক পজিটিভ রেজাল্ট দিতে পারে। আপনি সবার প্রথমে যেটা দেখবেন, এই সময়টাতে আপনার ক্রিয়েটিভ স্কিল বা আপনার ক্রিয়েটিভ পাওয়ার কিন্তু অনেক বেশি বাড়বে। যারা কনসেপ্ট ডেভেলপারের কাজ করেন, এই সময়টাতে খুব ভালো আইডিয়াস তৈরি করতে সক্ষম হবেন। প্রফেশনালি যারা আইডিয়া ক্রিয়েটার, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ফার্টাইল একটা পিরিয়ড বলা যেতে পারে। প্রেমের ক্ষেত্রেও এই সময়টাতে কিন্তু যদি আপনি কোনো সিরিয়াস রিলেশনে থাকেন, তাহলে কিন্তু দেখবেন প্রেম জীবনে একটা খুব ভালো গভীরতা তৈরি হবে। অর্থাৎ যারা খুব ভাষা সম্পর্কের মধ্যে ছিলেন, তারা কিন্তু হঠাৎ করে দেখবেন আপনাদের সিরিয়াসনেস অনেকটাই বেড়ে গেছে। এর পাশাপাশি আবার বার্থ চার্ট যদি একটু উইক হয়, জন্ম ছকে বৃহস্পতির অবস্থান যদি খুব একটা স্ট্রং না হয়, তাহলে হয়তো এই সময়টাতে আবার কোনো প্রণয় ভঙ্গের মুখোমুখি আপনি হতে পারেন। সন্তানদেরকে নিয়ে অকারণ দুশ্চিন্তার মধ্যে আপনি পড়তে পারেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখের মধ্যে। এই সময়সীমাটাতে আপনার মধ্যে কিন্তু দেখা যাবে একটা ইন্টেলেকচুয়াল এবিলিটি তৈরি হবে, বিশেষ করে যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। যে কোনো নিউ ক্রিয়েটিভ প্রজেক্ট যারা শুরু করতে চাইছিলেন, বৃশ্চিকের জাতক বা জাতিকারা এই সময়টাতে যদি শুরু করেন, তাহলে কিন্তু পরবর্তীকালে সেই ক্রিয়েটিভ প্রজেক্ট একটা ভিন্ন মাত্রা পেতে পারে। যারা দীর্ঘদিন ধরে ক্রিয়েটিভ প্রজেক্টের মধ্যে রয়েছেন, এই সময়টাতে একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখের মধ্যে। তবে এই সময়টাতে
যেটা করলে আপনি আরেকটু বেশি ভালো থাকতে পারবেন সেটা হচ্ছে ওভার কনফিডেন্স যদি না দেখান। ওভার কনফিডেন্স দেখালে এই সময়টাতে আবার একাধিক ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন, যেটা পরবর্তীকালে আপনাকে একটুখানি হলেও কিন্তু অনুশোচনার মধ্যে ফেলতে পারে। স্পেকুলেশনের জায়গাটাতে এই সময়টাতে কিছুটা রেস্ট্রিকশন টানতে পারলে আপনি লাভবান হতে পারেন। তার কারণ স্পেকুলেশনের ক্ষেত্রে যদি ওভার কনফিডেন্স দেখান, হঠাৎ করে কোনো বড় অঙ্কের টাকা আপনার হয়তো গচ্ছিত যেতে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখের মধ্যে। আপনার পঞ্চমভাবে শনি এবং মঙ্গলের একত্রে অবস্থানের সময়টাতে আপনার ট্যালেন্টের একটা প্রকাশ আপনি পাবেন। জনসমক্ষে আপনার যোগ্যতা এবং দক্ষতাগুলোকে প্রমাণ করার মতন একাধিক প্ল্যাটফর্ম আপনি পেতে পারেন। আপনি দেখবেন আপনার মধ্যে অনেক বেশি ইমোশনাল ম্যাচিউরিটি তৈরি হবে। যারা ভীষণ রকম বিগত মাসগুলোতে বা বিগত বছরগুলোতে একটা ইমোশনাল ইমব্যালেন্সের মধ্যে ছিলেন, তারা কিন্তু নিজেদেরকে ইমোশনালি অনেক বেশি ব্যালেন্স দেখতে পাবেন আপনার পঞ্চমভাবে শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান করাকালীন। তবে এই সময়টাতে আপনার অহংকার বাড়তে পারে। এই অহং বৃদ্ধির কারণে হঠাৎ করে খুব ভালো সম্পর্ক সেটাও কিন্তু আপনি নিজের হাতে নিজে নষ্ট করতে পারেন। কাজেই অহংকার দমন করতে পারলে এই সময়টাকে আপনি সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। কোনো রকমভাবে ইম্পালসিভ ডিসিশন এই সময়টাতে আপনার নেওয়া উচিত হবে না। ইম্পালসিভ ডিসিশন নিলে সেটাও কিন্তু পরবর্তীকালে আপনাকে কিছুটা হলেও অনুশোচনার মধ্যে হয়তো ফেলতে পারে, যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক। শনি এবং মঙ্গল আপনার পঞ্চমভাবে অবস্থান করাকালীন আপনার পেশেন্স লেভেল অনেকটাই বাড়বে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে পূর্বের তুলনায় আপনি অনেক বেশি ফোকাস থাকবেন। এই সময়টাতে কিন্তু কোনো কার্মিক লাভ বা কোনো পাস্ট কানেকশান হঠাৎ করে ক্লিয়ার হতে পারে শনি এবং মঙ্গল আপনার পঞ্চমভাবে অবস্থান করাকালীন। কারণ আপনারা জানেন পঞ্চম মানেই কিন্তু প্রারব্ধ। সুতরাং যারা এমন কোনো সম্পর্কের মধ্যে ঢুকে গেছিলেন যে সম্পর্কটা অনেকটাই দুর্বিষহ বলে মনে হচ্ছিল, কিন্তু মনে মনে ভাবছিলেন কোনো একটা কার্মিক বন্ডের কারণে আজকের দিনে এই সম্পর্কটার মধ্যে আপনি ঢুকে গেছেন, এই সময়টাতে কিন্তু এই ধরনের কোনো কার্মিক লাভ থেকে নিজেকে মুক্ত করে একটা আনন্দময় জীবনে নিজেকে নিয়ে যেতে সক্ষম হবেন, যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক। এই সময়টাতে ফিজিক্যাল হেলথের দিক থেকে যদি আপনার ব্লাড প্রেশারের প্রবলেম থাকে তাহলে আপনার একটু কেয়ারফুল থাকলে ভালো হয়। আপনি যদি অ্যাংজাইটি বা স্ট্রেস রিলেটেড প্রবলেমের মধ্যে অলরেডি থাকেন, একটু কেয়ারফুল থাকলে ভালো থাকতে পারেন। এই সময়টাতে হঠাৎ করে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, পড়াশোনায় মনোযোগের একটা ঘাটতি হয়তো আপনার তৈরি হতে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এই সময়সীমার মধ্যে। তবে আপনি যদি বৃশ্চিকের জাতক বা জাতিকা হন, শনি এবং মঙ্গল আপনার পঞ্চমভাবে একত্রে থাকাকালীন আপনার প্যাশন, আপনার পারপাস এইগুলো কিন্তু আপনার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে খুব কনফিউশনের মধ্যে ছিলেন পারপাস নিয়ে, যারা দীর্ঘদিন ধরে কনফিউশনের মধ্যে ছিলেন আপনার ইমোশন প্যাশনকে নিয়ে, তারা কিন্তু এই সময়টাতে অনেক বেশি রিলিফড ফিল করবেন শনি এবং মঙ্গল আপনার পঞ্চমভাবে একত্রে অবস্থান করাকালীন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।